এক ভাই আমার সাথে তার ভৌতিক ঘটনা শেয়ার করেছিলেন। আমি এখন এই ভৌতিক ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে এই ট্রেনটিতে উঠেছিলেন। চলুন আজকে এই ভৌতিক ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করা যাক। ঢাকা থেকে চট্টগ্রাম শেষ ট্রেন। কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মে পৌঁছাবে। স্টেশন পুরো ফাঁকা, বাতিগুলো টিম টিম করে জ্বলছে। একজন বৃদ্ধ চাওয়ালা আমাকে বলল, বাবা এই ট্রেনে যেও না। আমি বললাম কেন? চাচা বলল, এই ট্রেনে শেষ বগিতে যে বসে সে আর কখনো ফিরে আসে না। সে সময় ট্রেনটি চলে আসে। তো আমি হেসেও সেখানে গেলাম। ট্রেনের বগি পুরো ফাঁকা, শুধু জানালার পাশে এক মেয়ে বসে রইল, সাদা কাপড় পরা, মুখ চুল দিয়ে ঢাকা। আমি একটু দূরে গিয়ে বসলাম। ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ লাইট কয়েকবার ফ্লিক করলো। রাত তখন 1টা বাজে। সেই মেয়েটি হালকা মুখ তুলে বলল, তুমি এখানে বসেছো কেন? আমি যখন তার মুখের দিকে তাকাই, আমি দেখলাম তার মুখ অর্ধেক পোড়া এবং পুরো মুখটি রক্তাক্ত। আমি তখন বললাম, কেন, কোনো সমস্যা? সে মেয়েটি বলল, এই ট্রেনটি তো আজ থেকে 5 বছর আগে পুড়ে গিয়েছে। তখন আমার কিছু অদ্ভুত মনে হলো। তখন আমি কিছু পোড়া পোড়া গন্ধ শুনতে পাই। আমার খুব অদ্ভুত লাগছিল। আমি যখন চোখের পলক ফালাই, তখন আমি দেখি যে চারদিকে মানুষ আর মানুষ চিৎকার করছে। চোখের পলকের সাথে সব অদৃশ্য হয়ে গেল। এমনকি সেই মেয়েটিও সেখানে ছিল না। আমার এবার শরীরে কাঁটা দেয়। তখন আমি অনুভব করি যে আমার কাঁধে কেউ হাত রেখেছে। তখন আমি অনুভব করি যে হাতটি অনেক ঠান্ডা। হাতটি এতই ঠান্ডা যে আমি সেটি সহ্য করতে পারছিলাম না। এক পর্যায়ে আমার কাঁধ অবশ হয়ে যায়। আমি উঠে পিছনে তাকাই এবং দেখি কিছুই না। এই সময় আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন আমি না পারতে পরবর্তী স্টেশনে নেমে যাই। এটি বিশ্বাস করা আপনাদের উপর। এটি কি সত্য কি মিথ্যা, এটা আপনারা যাচাই করবেন। আজকের ঘটনা ছিল এতটুকুই। আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।